এই সিজনে বাচ্চাদের কিন্তু প্রচুর জ্বর, সর্দি, কাশি বা পাতলা পায়খানা, বমি হচ্ছে। অনেক সময় আমরা ভাইরাস টেস্ট করছি তখন কিন্তু আমরা কোভিড, ইনফ্লুয়েঞ্জা, প্যারা ইনফ্লুয়েঞ্জা, অ্যাডিনোভাইরাস এরকম নানা রকম ভাইরাস কিন্তু পাচ্ছি। এই ক্ষেত্রে আমি বলবো বাবা মাদের অযথা প্যানিক করবেন না। এই ফ্লু সিজন তো এখন চলছে, এই সময় কিন্তু বাচ্চাদের জ্বর, সর্দি, কাশি হওয়াটাই নর্মাল। তাই এটা প্রিভেন্ট কী করে করবেন? চেষ্টা করবেন আপনার বাচ্চার যেন সঠিক নিউট্রিশন হচ্ছে, বা আপনার বাচ্চা যখন এসিতে ঢুকছে বা বাইরে খেলতে যাচ্ছে সেই সময় হট করে এসি থেকে বেরোনো, বা খেলে আসা থেকে হট করে স্নানে ঢোকা, এই জিনিসগুলো যাতে কম করে। কারণ যে কোনো টেম্পারেচার ভেরিয়েশন হলেই কিন্তু বাচ্চাদের সর্দি কাশি লাগতে পারে। আর যদি সর্দি কাশি লাগে তাতেও ভয় পাওয়ার কিছু নেই, কারণ যদি সর্দি কাশি হয় ডক্টরের পরামর্শ অনুযায়ী আপনারা হোম মেডিসিন চালু করতে পারেন। এবার যদি দেখা গেল আপনার বাচ্চার খুব হাই গ্রেড ফিভার আসছে, 103, 104 কন্টিনিউয়াসলি থাকছে, তার সাথে ভমিটিং হচ্ছে, বাচ্চা একেবারেই খাচ্ছে না, বাচ্চার ইউরিন কমে যাচ্ছে, বা বাচ্চার এতটাই কাশি হচ্ছে যে বাচ্চা রাত্রে ঘুমোতে পারছে না বা শ্বাসকষ্ট হচ্ছে, এই জিনিসগুলো হলে অবশ্যই আপনি ডক্টরের পরামর্শ নেবেন বা দরকার হলে হসপিটালে যাবেন। মনে রাখবেন আপনার বাচ্চার যদি ভাইরাস টেস্টে কোভিড ধরাও পড়ে তাহলেও এত চিন্তা করার কারণ নেই। কারণ এখনও অবধি আমরা যা দেখতে পাচ্ছি যাদের কোভিড হচ্ছে সেই বাচ্চারা যে খুব কিছু ডিটোরিয়েট করছে তা নয়, তারা কিন্তু মোটামুটি স্টেবল থাকছে। যে কোনো ভাইরাস ইনফেকশানে কিন্তু আপনার বাচ্চার এরকম সমস্যা হতে পারে, ডক্টরের পরামর্শ অনুসারে চললে আপনার বাচ্চা ঠিক হয়ে যাবে।